আসসালামু আলাইকুম সবাইকে। আমি আশরাফ জামান ইটালি ভিসেন্সা শহর থেকে পাতেন্তা বাংলা আদিজেতার একজন শিক্ষক। ওকে, আজকে হচ্ছে আমরা পাতেন্তা বির আমাদের যে কাপিতল ও 2 নম্বর চ্যাপ্টারটা আছে, 2 নম্বর চ্যাপ্টার যেটা নাকি হচ্ছে আমাদের সিগনালে পেরিকোলো সম্পর্কে হচ্ছে আলোচনা করে। তো ওইখান থেকে আমরা পড়বো। নর্মালভাবে আমরা এর আগে আরেকটা আমাদের দন্না ব্যাচের ক্লাস হয়েছে। দন্না ব্যাচের ক্লাসের মধ্যে আমরা আগের ক্লাসে এই যে পেরিকুলার চ্যাপ্টারে কিছু সিগন্যাল এগুলো পড়ছি। আজকে হচ্ছে আমরা দ্বিতীয় যে ক্লাসটা আছে ওইটার অংশগুলো পড়ব। কারণ পেরিকুলার সিগন্যালের ক্ষেত্রে আমরা আগেই বলছি যে পেরিকুলার সিগন্যালে সবসময় হচ্ছে আমাদের ত্রিয়াঙ্গুলার 3 কোণা আকৃতির হয়। ত্রিয়াঙ্গুলার মানে হচ্ছে ত্রিভুজ, অর্থাৎ 3 কোণা আকৃতির হয়ে থাকে। এবং এই যে 3 কোণা আকারের যে সিগন্যালটা আছে এটার বর্দ অর্থাৎ যে সাইডটা সেটা হচ্ছে আমাদের রস্য কালারের, লাল কালারের হয়। ভিতরের অংশ হচ্ছে সাদা, সাদার মধ্যে কালো রঙের মাধ্যমে বিভিন্ন ধরনের সিম্বল দেওয়া থাকে। তো ওই সিম্বলগুলো দিয়ে এক একটা সিম্বল দিয়ে এক এক ধরনের পেরিকুল আমাদের ইন্ডিকেট করে। ওকে, তো সেক্ষেত্রে আমাদের যদি আমরা দেখি এখানে যে কথা লেখছে যে স্থ্রেত্তইয়া কথাটা দিয়ে বা স্থ্রেত্ব, আপনার যদি বাদ দিয়ে দেয় তাহলে স্থ্রেত্ব বলা হয়। স্থ্রেত্ব মানে হচ্ছে চাপানো বা একটু চিপা রাস্তা। ওকে, এই যে স্থ্রেত্তইয়া এবং পরবর্তীতে বলতেছে যে সিমেট্রিকা মানে হচ্ছে দুই পাশ থেকে সম্মিলিতভাবে, অর্থাৎ আমাদের ইসরাদা একটা রাস্তা যেটা আছে রাস্তার দুই পাশ থেকে আমাদের রাস্তা যেই কারের জাতাটা কোনো কারণে স্থিরত্ব হয়ে গেছে অর্থাৎ চেপে গেছে। তো সেক্ষেত্রে সিমেট্রিকা কথাটা বলা হয়। সিমেট্রিকা কথা দিয়ে বোঝা হচ্ছে দুই পাশ থেকে সমানভাবে, সিমিলে যেটাকে বলা হয়, একই রকমভাবে হচ্ছে দুই পাশ থেকে চেপে গেছে। ওকে, এবং এই যে ইস্ত্রাদাটা দুই পাশ থেকে চেপে গেছে সেক্ষেত্রে বোঝা যাচ্ছে কি একটা কার্যত ছিল যেটা নাকি দোপিয়া সেন্সো যাওয়া আসা কোনো কারণে দুই পাশ থেকে চেপে ওই জায়গার মধ্যে রাস্তাটা হচ্ছে সংকীর্ণ হয়ে গেছে এবং ওইখান দিয়ে হচ্ছে চলাচল করতেছে কিন্তু দুইটা সেন্সে, অর্থাৎ কেউ যাওয়ার সময় আমাদেরকে হচ্ছে অপর পাশ থেকে যারা আসতেছে, সেন্স অপোজিট থেকে যারা আসতেছে তাদেরকে প্রেসিয়েন্সা দিচ্ছে। আর কেউ হচ্ছে প্রেসিয়েন্সা দিচ্ছে না, তার মানে হচ্ছে কি তার প্রেসিয়েন্সা আছে। তো এই কারণে আমাদের এই সিগন্যালটাকে বলা হয় যে স্থিরত্বয়া সিমেট্রিকা। ওকে, এই যে স্থিরত্বয়া সিমেট্রিকা এই সিগন্যালটার সাথে আমি আরও দুইটা হচ্ছে একই রকম সিগন্যালে পাই, যেটা আমরা যদি দেখি যে স্থিরত্বয়া যেটা নাকি সিমেট্রিকা, আসিমেট্রিকা যেটা সিনিস্ট্রায় থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে আমাদের যে কারেজাতাটা আছে ওটা হচ্ছে কি বাম পাশ থেকে চেপে গেছে, বাম পাশ থেকে। যখন নাকি সিনিস্ট্রা বলবে সেক্ষেত্রে স্থিরত্বয়া সিনিস্ট্রা, সেক্ষেত্রে বোঝায় যে কোনো কারণে এই যে বাম পাশে যে কোর্সিয়াটা ছিল, ঠিক আছে, যেটা দিয়ে আমরা আসতেছিলাম ওইটা হচ্ছে কোনো কারণে, অর্থাৎ রাস্তার কাজ চলতেছে বা যে কোনো কারণে ওই জায়গাটা হচ্ছে অনেকটা কিউজ হয়ে গেছে ওই সেন্সরটা, এবং ওদিক দিয়ে হচ্ছে গাড়ি চলাচল করা সম্ভব হচ্ছে না। সেক্ষেত্রে একটা কোর্সিয়া দিয়েই বা উনাফিলাদি ভেহিকুলের এখান দিয়ে হচ্ছে কি দুই পাশের ভেহিকুলই দোপীয় সেন্স অর্থাৎ দুই দিকের ভেহিকুলই আসা যাওয়া করতেছে। তাই সেক্ষেত্রে একটা কোর্সিয়া দিয়ে যখন নাকি দুই দিকের গাড়ি আসা চলা করে সেক্ষেত্রে তো দুটা গাড়ি পাশাপাশি যেতে পারবে না একই সাথে একই সময়, যেটাকে বলা হয় কনটেম্পোরানিয়ামেন্টে। তো তার কারণে কী হয়, একটা গাড়ি থামবে আরেকটা গাড়ি আসবে। ওকে, তো এভাবে হচ্ছে প্রেসিডেন্সিয়াল দেয়া নেওয়ার মাধ্যমে আমাদের এই স্থিরত্বয়া যে পেইকুলো সিগন্যালটা আছে বা এই স্থিরত্বয়া আছে এখানে হচ্ছে চলাচল করে থাকে। ওই আমরা আরেকটা পেরিকুলো সিগন্যাল পাই স্থিরত্বের সাথে হচ্ছে বানানো হয়, বলা হয় যে দেশরা, অর্থাৎ যখন নাকি দেশরা যে কারের যে তার মার্জিন এটা দেখা যাবে এভাবে বাঁকা হয়ে একটু চেপে গেছে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে ওইটা একটা পেরিকুলো সিগন্যালে, এবং এটা হচ্ছে কি স্থিরত্বয়া একটা স্থিরত্ব যেটা নাকি সুল্লা কারের যাত্রার দেশরা, অর্থাৎ কারের যাত্রা যেটা আছে কারের যাত্রার যে ডান পাশটা ওই পাশটা হচ্ছে চেপে গেছে। তার মানে সিনিস্টার দিকটা ঠিক আছে কিন্তু সিনিস্টার বাম পাশের যে দিকটা ঠিক আছে এখান দিয়ে কিন্তু আমাদের দোপীয় সেন্সর দুয়ের সেন্সর ভেহিকুলই আসা যাওয়া করতেছে, এবং এক্ষেত্রে আসা যাওয়ার সময় কেউ না কেউ অন্য অপর পাশকে হচ্ছে প্রেসিডেন্সা দিচ্ছে, আবার কেউ কারো হচ্ছে প্রেসিডেন্সা দেওয়ার প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ তার নিজস্বই প্রেসিডেন্সা আছে, অর্থাৎ তার নিজস্ব অগ্রাধিকার আছে, সেক্ষেত্রে তার থামার প্রয়োজন হচ্ছে না। এখন এই যে আমাদের স্থিরত্বয়া যেটা থাকে, যেটা নাকি আমাদের নর্মালভাবে একটু আগে আমরা যা দেখলাম যে স্থিরত্বয়া সিমেট্রিকা অর্থাৎ দুই পাশ থেকে চেপে গেছে, বা স্থিরত্বয়া আমাদের দেশরা সিনিস্টার কথা বলে। তো যেটাই আমি চিন্তা করি দুইটার ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে কারের যাত্রা কোনো না কোনো কারণে হচ্ছে চাপা হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে, ওইখান দিয়ে দোপীয় সেন্সর অর্থাৎ দুই পাশের ভেহিকুলই আসা যাওয়া করতেছে, কিন্তু কেউ একজন থামতেছে অপরজন আসতেছে, আবার অপরজন থামতেছে এই পাশটা হচ্ছে অপর পাশ থেকে হচ্ছে আসতেছে, এভাবে হচ্ছে আগ পিস করে চলাচল করতেছে।
তো এই কারণে এই যে আমাদের স্থিরত্বয়া থাকে, এই স্থিরত্বয়ার মধ্যে হচ্ছে কে আহ, থামবে, আরেস্তারে করবে, অপরজনকে হচ্ছে প্রেসেন্সা দিবে, আর কার হচ্ছে থামার প্রয়োজন নেই, তার প্রেসেন্সা আছে। এই কারণে এই আসিমেট্রিকার যে সিগনালে আছে এটার সাথে অন্য দুই ধরনের সিগনালে ব্যবহার করা হয়। যদি আমরা প্রথমে দেখি, এই যে আমাদের ডান পাশের যে ছবিটা দেওয়া আছে আসিমেট্রিকা, যেটা নাকি স্ট্রেত্ব চেপে গেছে, ওর নিচে আমি হচ্ছে এই সিগন্যালটা পেতে পারি, যে ক্ষেত্রে আমাকে ইন্ডিকেট করে যে এটা একটা দপ্পীয় সেন্সর, যাওয়া এবং আসা। তো যাওয়ার সময় যদি আমরা দেখি, আমাদের দেশটার দিকটা যদি আমরা চিন্তা করি, দেশটার দিকে আমাদের দেয়া আছে হচ্ছে রস্য। তার মানে রস্য থাকলে আমরা কি করি, সেমাফোরের মধ্যে আরেস্তারে করি, থামি। সো যখন নাকি আরেস্তারে করতেছি রস্য থাকার কারণে সেমাফোরের মধ্যে, ঠিক তেমনি এই ক্ষেত্রে যেহেতু আমাদের পাশে যাওয়ার সময় ডান দিকটা যদি আমরা ফলো করি, ডান দিকে যে ফ্রেজটা আছে ওটা ফলো করি, এটার মধ্যে রস্য দেওয়া আছে। এই কারণে আমাদের ইন্ডিকেট করে কি, এই জায়গার মধ্যে আমাদের হচ্ছে আরেস্তারে করতে হবে, অর্থাৎ থামতে হবে। আমরা যখন থামি সেক্ষেত্রে আমরা কি করব, এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে, যে অন্যদেরকে দাঁড়ে প্রেসিডেন্সা, দাঁড়ে দাঁড়ে মানে হচ্ছে দেই, যে অন্যদেরকে হচ্ছে প্রেসিডেন্সা দেই। ওকে, সো আমাদের এই যে সিমেট্রিকা যে সিগন্যালটা আছে স্থিরত্বয়া, এটার নিচে হচ্ছে আমরা আরেকটা সিগন্যালে পাই, যেটা নাকি আমরা আমাদের দ্বিতীয়তর যে চ্যাপ্টারটা আছে ওইখানে হচ্ছে পাবো, অবলিগোর যে চ্যাপ্টারটা আছে ওইখানের মধ্যে আমরা পাবো। এই সিগন্যালটা আমাদের ইন্ডিকেট করে যে আমাদের প্রেসিডেন্সা দিতে হবে, অর্থাৎ দাঁড়ে লা প্রেসিডেন্সা। ওকে, আরেকটা জিনিস আমরা মনে রাখবো, যে কোনো জায়গার মধ্যে আমরা যদি একটা ইনক্রচ, যেখানে নাকি আমাদের দাঁড়ে প্রেসিডেন্সা অর্থাৎ প্রেসিডেন্সা দাও সিগনালে অথবা স্টপ সিগনালে, বা আমরা যে চিন্তা করি আমাদের যেই আট্টাবাসের মধ্যে পেদনালি, আট্টাবাসের চিকলাবিলের সামনে যখন নাকি ওইখান থেকে যখন মানুষ পারাপার হয়, তখন যখন নাকি আমরা আরেস্তারে করি, থামি, অর্থাৎ অন্যদেরকে প্রেসেন্সা দিই, অন্যদেরকে অগ্রাধিকার দেই, সেক্ষেত্রে কিন্তু আমরা মনে রাখতে হবে আমাদের কি করতে হয়, দব্বিয়ামো দাঁড়ে লা প্রেসিডেন্সা দিতে হয়। ঠিক তেমনি এই সিগন্যালটার ক্ষেত্রে আমাদের বলে যে এই যে স্থিরত্ব আছে, স্থিরত্বের নিচে যদি আমরা এই গো সিগন্যালটা পাই, যেটা সিগন্যালটার নামই হচ্ছে দাঁড়ে লা প্রেসিডেন্সা নেই সেন্সি উনিচি আলতেরনাতি, নেই সেন্সি উনিচি আলতেরনাতি, অর্থাৎ এখানে সেন্সি বসে দুইটা দিক আছে, উনিচি অর্থাৎ একক দিকের মধ্যে একক রাস্তার মধ্যে দুই দিক থেকে যখন ভেহিকুলে আসে, সেক্ষেত্রে ওই জায়গার মধ্যে আমরা কি করতেছি, দাঁড়ে প্রেসিডেন্সা দিই, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বলা হয় দব্বিয়ামো দাঁড়ে লা প্রেসিডেন্সা। ওকে, এই জিনিসটা গেল। আরেকটা খুব গুরুত্বপূর্ণ দোমান্দা আসে অনেক সময়, এই সিগন্যালটার সাথে নিচে যেটা দাঁড়াইলা প্রেসিডেন্সার যে উনিচি, যে সেন্স উনিচি যে আলটারনাটিভার যে সিগন্যালটা আছে, এক্ষেত্রে বলে যে ওই জায়গার মধ্যে আমাদের নর্মালভাবে সিগন্যালটা আমাকে বলতেছে কি, সিগন্যালের ভ্যার্টিক্যালে যখন পাই সেক্ষেত্রে আমাদেরকে বলে যে আমাদের দব্বিয়ামো দাঁড়াইলা প্রেসিডেন্সা। কিন্তু ওই জায়গার মধ্যে যদি আমাদের সেমাফোরও আছে, ঠিক আছে, সিগন্যাল বাতি আছে, সিগন্যাল বাতির মধ্যে আমাদের হচ্ছে ব্যাট দিয়ে লুচে দেওয়া আছে, ব্যাট দিয়ে লুচে জ্বলে উঠছে, তো সেক্ষেত্রে কি আমরা ওই জায়গার মধ্যে দব্বিয়ামো দাঁড়াইলা প্রেসিডেন্সা নাকি আব্বিয়ামো প্রেসিডেন্সা? যেহেতু আমাদের কিন্তু সিগন্যাল একটা প্রায়োরিটি আছে, যেটা বলে প্রিয়রিতা। ওকে, আপনারা অনেকে পড়ছেন কিনা জানি না, বা অনেকে জানেন কিনা আমার মনে হয় না, যে প্রিয়রিতার ক্ষেত্রে প্রথমে হচ্ছে আমরা ট্রাফিক পুলিশের কথা শুনতে হবে, ও হচ্ছে বড় ভাই, ওর কথা শুনতে হবে। তারপরে হচ্ছে মেজো ভাই, অর্থাৎ আমাদের যেই সেমাফোরও থাকবে তার কথা শুনতে হবে, সে যেটা বলবে সেটাই করব। তারপরে আমাদের থাকে 3 নম্বরে সিগন্যালে ভ্যার্টিকালে, যেটা নাকি আমাদের সেজো ভাই। এরপরে ছোটোটা হচ্ছে সিগন্যাল অরিজন্টালে। এভাবে হচ্ছে আমাদের প্রায়োরিটির একটা হিসাব করা হয়, যে আমাদের প্রায়োরিটির ক্ষেত্রে প্রথমে বলা হয় ট্রাফিক পুলিশ যেটা বলবে সেটাই আমি করব। তারপরে বলা হয় সেমাফোরও ও কি বলবে, বা সেমাফোরের মধ্যে যে আমাদের আলোর মাধ্যমে যেটা সিগন্যাল করবে ওইটাই করতে হবে। তারপরে সিগন্যালে ভ্যার্টিক্যালের কথা বলে, এবং সবার লাস্ট হচ্ছে সিগন্যালে অরিজন্টাল। তো আমরা যদি এটা চিন্তা করি, এই সিগন্যালটা যেটা আমার দাঁড়াইলা প্রেসিডেন্সা নি সেন্সি উনিচি আলটারনাতির মধ্যে, এই সিগন্যালটা হচ্ছে আমাদের কোনো ভ্যার্টিকালে। সো ও হচ্ছে 3 নম্বর ভাই। 2 নম্বর ভাইয়ের কথা হচ্ছে আমাদের শুনতে হবে, কমে সেমাফোরও যদি থাকে, সেমাফোরের মধ্যে যদি হচ্ছে লুচে ব্যাট দিয়ে চলে ওঠে, সেক্ষেত্রে কিন্তু আমরা সেমাফোরটাই ফলো করবো। সেক্ষেত্রে লুচে ব্যাটে থাকলে হচ্ছে আমরা কী করি, যাই সামনের দিকে অগ্রসর হই। তো অগ্রসর হওয়ার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের যদি লুচে ব্যাটে থাকে সেমাফোরের মধ্যে, সেক্ষেত্রে আমাদেরকে বলে কি, যাওয়ার জন্য ওই জায়গার মধ্যে দিয়ে, ওই চাপা রাস্তাটা দিয়ে স্ট্রেট দিয়ে হচ্ছে যাওয়ার জন্য। সেক্ষেত্রে আমরা যখন যাই তখন কিন্তু আমাদের আর কারোর জন্য অপেক্ষা করি না, আমাদেরকে অন্য কাউকে প্রেসেন্সা দেওয়ার জন্য অপেক্ষা করি না। তো সেক্ষেত্রে আমাদের কী হয়ে যায়, তখন দব্বিয়ামো
আব্বিয়ামোলার পেশেন্স অর্থাৎ আমাদের পেশেন্সটা চলে আসে। ওকে, সিগন্যালের কথা যদি আমরা চিন্তা করি যে এই যে সিগন্যালটা যেটা আছে এটা ভার্টিক্যাল অবস্থায় আছে। ওকে, সামনে একজন ট্রাফিক পুলিশ আছে। এই ট্রাফিক পুলিশ হচ্ছে আমাদেরকে সিগন্যাল আদায় করতেছে। নর্মালভাবে এই সিগন্যালে ভার্টিক্যালে দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে দব্যামো দাঁড়ালা পেশেন্স অর্থাৎ অপর পাশ থেকে চাপা রাস্তা দিয়ে অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে হচ্ছে আমরা পেশেন্সে দিব, সে কারণে আমরা আরেস্ট তারিখ করি, থামি। কিন্তু এখানে যদি আজেন্টিক্যাল ট্রাফিক অর্থাৎ ট্রাফিক পুলিশ থাকে এবং সে যদি হাত দিয়ে ইশারা দেয় যে ওকে এখান থেকে পাঁচসারে হও, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ট্রাফিক পুলিশের কথা শুনতে হবে। সেক্ষেত্রে আমার থামার দরকার নেই, আমি থামতেছি না, আমি ওখান থেকে চলে যাচ্ছি। তার মানে তখন কিন্তু আমাদের যখন যাব সেক্ষেত্রে আব্বিয়ামোলার পেশেন্স অর্থাৎ আমাদের পেশেন্সটা থাকে, আমাদের অগ্রাধিকার থাকবে। তো নর্মালভাবে এই সিগন্যালের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে সিগন্যালে পেরিকোলো এবং ওর নাম হচ্ছে স্ট্রেত্তইয়া, যেটা নাকি আমাদের ইন্ডিকেট করে যে একটা চাপা রাস্তা, এখান দিয়ে হচ্ছে দুপিও সেন্সর দুইটাই আসা যাওয়া করে ভেহিকলও, এবং এখান দিয়ে যাওয়ার ক্ষেত্রে বা আসার ক্ষেত্রে আমরা একজন একজনকে প্রেসিডেন্সা দিই। এখন কার প্রেসিডেন্সা আছে কার প্রেসিডেন্সা নাই এটা ইন্ডিকারে করার জন্য আমাদের এই একটা সিগন্যালে এবং আরেকটা সিগন্যালে আমরা একটু পরেই পাবো, এই দুইটা সিগন্যালে ব্যবহার করা হয়। এটার ক্ষেত্রে যেহেতু আমাদের ডান পাশে আমরা যেহেতু যাতায়াত করার সময় ইত্যাদিতে আমরা ডান পাশ দিয়ে হচ্ছে চলাচল করি, আমাদের ক্ষেত্রে রস্য কালারের ফ্রেচা দেওয়া আছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে আমরা হচ্ছে আরেস্তারে করবো অর্থাৎ অপর পাশ থেকে যারা আসতেছে তাদেরকে প্রেসিডেন্সা দিব। সেক্ষেত্রে আমাদের নর্মালভাবে সিগন্যালের ক্ষেত্রে আমাদের বলে যে আমাদের এখানে দব্বিয়ামো দাঁড়েলা পেশেন্সা দিতে হবে। ওকে, দব্বিয়ামো দাঁড়েলা পেশেন্সা অর্থাৎ পেশেন্সা দিতে হবে। কিন্তু এই জায়গার মধ্যে যদি হচ্ছে কোনো কারণে সীমাফোরও থাকে বা আজেন্টিক্যাল ট্রাফিক পুলিশ যদি হচ্ছে আমাদেরকে বলে ভ্যার্দে কালারের বলে পজিটিভ রেজাল্ট দেয় অর্থাৎ পাঁচসারে হওয়ার জন্য ইন্ডিকেট করে, বা সীমাফোরের মধ্যে যে হচ্ছে লুচে ভ্যার্দে চলে উঠে, সেক্ষেত্রে কিন্তু আমরা থামার প্রয়োজন, আমরা এখান থেকে চলে যাচ্ছি, তখন উল্টাটা হয়ে যায় অর্থাৎ আমাদের আব্বিয়ামোলা পেশেন্সা আমাদের পেশেন্সা চলে আসে। ওকে, পই এই যে সেত্র যে সিগন্যালটা আছে এটার সাথে হচ্ছে আমরা আরেকটা সিগন্যালে পাই যেটা চার কোণা আকারের। এটার ক্ষেত্রে দেখেন এই যে ডান পাশে যে ফ্রেচাটা এটা হচ্ছে সাদা দেয়া, তার মানে আমাদের ইন্ডিকেট করে কি এখানে আমাদের কারোর জন্য থামার প্রয়োজন নাই। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে অগ্রাধিকার আছে, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বোঝা আব্বিয়ামো লা পেচিয়েন্সা আমাদের পেচিয়েন্সা আছে। ওকে, সিগনালে ভার্টিকালে 3 নাম্বার সেজো ভাই, ঠিক আছে, বা সিগনাল হরিজন্টালে হচ্ছে ছোট ভাই। ওদের উপরে যারা আছে অর্থাৎ মেজো ভাইয়ের কথা আমরা যদি চিন্তা করি যে আমাদের সেমাফোরো এবং সেমাফোরোর মধ্যে আমাদের হচ্ছে লুচের রস্য দিয়ে আছে, সেক্ষেত্রে লুচের রস্য থাকলে হচ্ছে কি করতে হয় আমাদের আরেস্তারে করতে হয়। যদিও আমাদের সিগনালে বলতেছে যে ওকে তুমি যাও তোমার এখানে পেশেন্স আছে, কিন্তু সেমাফোরো যদি থাকে তাহলে কিন্তু আমার সেমাফোরো ফলো করতে হবে, এবং সেমাফোরের মধ্যে যদি লুচে আমাদের রস্যা দেয় সেক্ষেত্রে আমি কি করতে হবে আরেস্তারে করতে হয়, তখন কিন্তু আমাদের উল্টাটা হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আমাদের পেশেন্সা আর থাকে না, তখন হচ্ছে আমরা পেশেন্সা দিতে হয়। সেক্ষেত্রে দব্বিয়ামো দাঁড়েলা পেশেন্সা কথাটা আসবে। বা সেমাফোরো নেই কিন্তু ওই জায়গার মধ্যে ট্রাফিক পুলিশ আছে, সে হচ্ছে আমাদেরকে ইন্ডিকেট করতেছে, নর্মালভাবে আমাদের তো আব্বিয়ামোলা পেশেন্স আমাদের থামার প্রয়োজনে আমরা যাচ্ছি, কিন্তু ট্রাফিক পুলিশ হচ্ছে আমাদেরকে হাত দিয়ে ইশারা দিচ্ছে থামতে, যেহেতু আমি থামতেছি তখন হচ্ছে কি উল্টাটা হয়ে যাবে, যা আমাদের থাকার কথা ছিল কিন্তু ওইখানে আমাদের দিতে হচ্ছে, অর্থাৎ দাঁড়েলা পেশেন্স অর্থাৎ পেশেন্সে দিতে হবে। সো এই ক্ষেত্রে এই সিগন্যালটা থেকে আমাদের অনেক দোমান্দা আসে, আমরা মনে রাখবো প্যার ফবরে এই স্টেপ তৈয়ার মধ্যে আমরা এই সিগন্যালটা যেটা নাকি আমাদের বলা হয় সিগন্যালটার নামই হচ্ছে diritto di precedenza অর্থাৎ আমাদের প্রেসিডেন্সের অধিকার আছে নেই সেন্স ইউনিচি আলটারনাতি, দুইটা যে সেন্সও আছে ওইখানে যে আলটারনেটিভ অর্থাৎ আগ পিস হচ্ছে একজন সি একজন ন এরকম যে চেঞ্জ হচ্ছে, এখানে হচ্ছে আমাদের আব্বিয়ামোলা পেশেন্স আছে। আর এটার ক্ষেত্রে গোলটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে হচ্ছে dobbiamo dare la presidenza nei sensi unici alternati। ওকে, তো এই যে সিগন্যাল দুইটার মধ্যে এটার মধ্যে যদি আমরা দেখি যেটা স্ক্রিন দেখতে পাচ্ছি, এটার মধ্যে আমাদের পাশে রস্য দেওয়া আছে অর্থাৎ আমরা থামবো। সো আমরা যখন থামি সেক্ষেত্রে হচ্ছে dobbiamo dare la precedenza। ওকে, এরপরে যদি এই যে সিগন্যালে ভার্টিকালে এর উপরে যারা আছে সেমাফোরো অথবা আজেন্টিক্যাল ট্রাফিক পুলিশ যদি হচ্ছে আমাদেরকে হচ্ছে ইশারা দেয় যে পাঁচসারে হওয়ার জন্য, অর্থাৎ যখন আমরা যাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের প্রেসিডেন্সা চলে আসে নিজেদের, তখন হচ্ছে হয় কি আব্বিয়ামোলার প্রেসিডেন্সা অর্থাৎ আমাদের প্রেসিডেন্সা থাকে, আব্বিয়ামো কথাটা চলে আসবে। ওকে, আর আমরা যদি চিন্তা করি যেটা নাকি হচ্ছে দিরিত্ব দি প্রেসিডেন্সার ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে প্রেসিডেন্সা আছে কিন্তু ট্রাফিক পুলিশ অথবা সেমাফোরের মধ্যে যদি রস্য আসে সেক্ষেত্রে হচ্ছে আমরা থামি, তখন হচ্ছে আমাদের উল্টা হয়ে যায়, তখন আমাদের
থামলে আমাদের আর প্রেসিডেন্সা থাকে না, তখন হচ্ছে আমরা অন্য কাউকে প্রেসিডেন্সা দেই, সেক্ষেত্রে দব্বিয়ামো দাঁড়াইলা প্রেসিডেন্সা জিনিসটা চলে আসে। ঠিক আছে, এটা হচ্ছে মনে রাখতে হবে। পই আমরা স্টেট তৈরির পরে আমরা আরেকটা সিগনালে পাই, যেটা হচ্ছে আমাদের পন্তে মোবিলে বলে। পন্তে মোবিলের ক্ষেত্রে এই যে মোবিলে যেটা আছে, এটা হচ্ছে কি করা হয়, মোভেরে করা যায়। এখন এই যে পন্তে মোবিলে, এটা হচ্ছে মোবিলে অর্থাৎ মুভ করে, ওকে মুভ করানো যায় মোবাইলের মতো, যেমন মুভ করা যায় এখান থেকে ওখানে নেওয়া যায়, এরকম না যে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে। ইম্পর্টেন্টে এখানে হচ্ছে পন্তে যে ব্রিজটা আছে, এটা হচ্ছে কোনো কোনো সময় অ্যাক্টিভ থাকে, কোনো কোনো সময় হচ্ছে আনঅ্যাক্টিভ থাকে। ওকে, যখন নাকি আমাদের দেখা যাবে এই পন্তে মোবিলে যে সিগনালটা আছে পেরিকোলো সিগনালে, এর নিচে যে প্যানেলও দেওয়া থাকবে, একটা প্যানেল বোর্ড, এবং এটা আমাদের যখন সময় নির্ধারিত করা থাকবে, বল দিয়ে বোঝায় ওই সময়টা যে ওরাডিওটা দেওয়া আছে, সময়সূচিটা দেওয়া আছে, ওই সময়টার মধ্যে হচ্ছে কি করবে, এই পন্তেটা সোজা অবস্থায় থাকবে। তার মানে ওই সময় যে সময়টা ইন্ডিকেট করা থাকবে, যেমন এখানে যে 7:30 থেকে হচ্ছে 2:09, তার মানে 7:30 থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত, এই সময়টা হচ্ছে কি আপনি বা আমরা এই পন্থের উপর দিয়ে পাসার হতে পারবো। পন্তে ফুনসিওনা অর্থাৎ কার্যকর অবস্থায় আছে। ওকে, পন্তে মোবিলের যে সিগন্যাল এটার নিচে নর্মালভাবে আমরা এই পানেলো যে ডিস্টান্সিওমেট্রিকা অর্থাৎ ডিস্টেন্স দূরত্ব যেই সময় মিটারে যে হিসাবটা আছে ওইটা পাই। শুধুমাত্র আমাদের এই পানেলো ডিস্টান্সিওমেট্রি কিন্তু হচ্ছে আমরা টোটাল 4 জায়গার মধ্যে পাই। নর্মালভাবে আমাদের ওই যে পাসাজো লিবেলো, বারিয়েরা, সেন্সা বারিয়েরা এবং হচ্ছে সেমি বারিয়েরা যেটা আছে ওইটার নিচে আমরা পানেলো পাই সিগন্যালটার নিচেই, যেটা দিয়ে হচ্ছে 3টা বাড়া দিয়ে আমাদের নিগেট করে 150 মিটার। ওকে, তারপরে হচ্ছে 2টা বাড়া থাকে পানেলোর মধ্যে, সেক্ষেত্রে ইন্ডিকেট করে 100 মিটার। তারপর হচ্ছে একটা বাড়ার রসা দিয়ে একটা পানেলো থাকে, যেটা ইন্ডিকেট করে হচ্ছে 50 মেট্রি ডিস্তান্সা। তো এই যে আমাদের যে 3টা বাড়া রসার যেই পানেলোটা, এই পানেলোটা এটা হচ্ছে আমরা টোটাল 4টা জায়গার মধ্যে পাবো। পাসাজ্জর লিবেলোর যে 3টা পাসাজ্জর লিবেলো আছে ওইখানে, আর একটা হচ্ছে পন্তে মোবিলের যে সিগনালে আছে এটার নিচে পাই। ওকে, আর বাকি যে 2টা পানেলো ওগুলো হচ্ছে আমরা শুধুমাত্র পাসাজ্জর লিবেলের মধ্যেই পাই। তো সেক্ষেত্রে যখন নাকি ডিস্টান্সোমেট্রির যেই পানেলোটা থাকে, নর্মালভাবে আমাদের ইন্ডিকেট করে যে 150 মেট্রি 150 মিটার পরে হচ্ছে পন্তে মোবিলে আছে, এবং পন্তে মোবিলেটা কি হয়, মোবিলে মুভ করে, সেক্ষেত্রে ওর নিচে হয়তো সময়সূচি দেওয়া থাকতে পারে যে ওই সময়টা ওই পন্তে মোবিলটা হচ্ছে অ্যাক্টিভ, ওইখান থেকে হচ্ছে পারাপার হইতে পারবো। প্লাস পন্তে মোবিলের নিকটে করিসপন্ডেন্সা আমাদের লুচি রসি ল্যাম্পের জানতে থাকে, লুচি রসি ল্যাম্পের জানতে থাকে, যেটা নাকি যখন নাকি পন্তে মোবিলেটা ফুনশিওনা না, অর্থাৎ ওটার মধ্যে নন ফুনশিওনা অর্থাৎ কার্যকর না, ঠিক আছে, তখন এই লুচিগুলো হচ্ছে একটা জলে একটা নিবে এরকমভাবে থাকে, আমাদের ইন্ডিকেট করে যে ওই জায়গাতে আমি হচ্ছে কি করতে পারবো না, পাসার হইতে পারবো না। ওকে, আমাদেরকে সতর্ক করে। সো এটা মনে রাখতে হবে, সিগনালে আমাদের বলে পেরিকুলো সিগনালে, এবং এটা হচ্ছে পন্তে মোবিলে, ওর নিচে পানেলো থাকতে পারে যেটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে সময়টা দিবে ওই সময়টা হচ্ছে পন্তে ফুনশিওনা অর্থাৎ কার্যকর অবস্থায় আছে। প্লাস এই যে পন্তে মোবিলের যে পেরিকুলো সিগনাল ওটার নিচে হচ্ছে আমরা এই পানেলো ডিস্তান্সা মেট্রিকার হচ্ছে পানেলো পেতে পারি। সাথে সাথে যেখানে হচ্ছে পন্তেটা মুভের করে অর্থাৎ পন্তের করিসপন্ডেন্স একদম কাছাকাছি অবস্থায় আমরা লুচে রসি ল্যাম্পের জানতে পাই। এখন যখন নাকি লুচে রসি ল্যাম্পের জানতে করবে, সেক্ষেত্রে কিন্তু আমরা আর ওই লুচে রসি ওখানেই থামতে হবে, কারণ লুচে রসি যখন ল্যাম্পের জারে করে ইন্ডিকেট করে যে তখন পন্তে উপর উঠাই ফেলছে, ওইখানে আমরা পাস হইতে পারবো না। সেক্ষেত্রে আমার কোনো কারণে থামতে হবে, তাহলে হচ্ছে লুচে রসের নিকটে হচ্ছে আমাকে বিচিনেই থামতে হবে। ওকে, পই আমরা পাই সিগনালে বানকিনা পেরিকোলোজা। বানকিনা আমরা জানি আমাদের যে কারের যাত্রা থাকে ইস্রাদার একটা অংশ, যেখানে হচ্ছে নর্মালভাবে আমরা চিরকুলারে করতে পারি না, কারের যাত্রার ফরি অর্থাৎ কারের যাত্রার বাইরে থাকে, কারণ কারের যাত্রার মধ্যে নর্মালমেন্টে সাধারণভাবে হচ্ছে ভেহিকুল চিরকুলারে করে, আর বানকিনা হচ্ছে কারের যাত্রার বাইরে ফরি থাকে কিন্তু পার্টিকুলার ইস্রাদা অংশ। এই যে বানকিনাটার মধ্যে হচ্ছে আমরা জরুরি প্রয়োজনে ফেরমারে সস্তা করতে পারি, এছাড়া বাঙ্কিনার মধ্যে কিন্তু আমরা ব্যবহার করতে পারি না। কিন্তু আমাদের পেরিকুলো সিগনালে আছে
যেটা নাকি এই যে বাঙ্কিনা পেরিকোলোজা ইন্ডিকেট করে যে সকল বাঙ্কিনাগুলো হচ্ছে একটু ছেদে বলে বোঝায় ভঙ্গুর ও নরম হয়ে রয়েছে, ওটার উপর দিয়ে যদি যাই তাহলে দেখা যাবে ওই বাঙ্কিনা ভেঙে ওই পাড়টা, রাস্তার যে পাড়টা, কারাজাতার যে পাড়টা আছে, ওই পাড় ভেঙে হচ্ছে কি আমাদের গাড়ি উল্টে যাওয়ার, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যে পাশে যদি কোনো খাল থাকে অর্থাৎ কুনেরটা থাকে, ঠিক আছে, ওইখানে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে এই যে পেরিকোলো, যে সকল জায়গার মধ্যে বাঙ্কিনা হচ্ছে পেরিকোলোজো, এটা ইন্ডিকেট করার জন্য আমাদের দেখা যায় ওই পেরিকোলোর জন্যটা ইন্ডিকেট করার জন্য আমাদের এই বাঙ্কিনা পেরিকোলোজা যে সিগন্যালটা আছে এটা আমাদের ইন্ডিকেট করে বা দেয়। এই কারণে আমাদের বলে বাঙ্কিনা পেরিকোলোজা সিগন্যালে আমরা যে সকল জায়গায় পাবো, ওই সকল জায়গায় আমাদের বাঙ্কিনার খুব নিকট দিয়ে চলাচল করাটা হচ্ছে বলে যে কনসিলিয়ার করে, যে নিকট দিয়ে চলাচল করে না। কারণ বাঙ্কিনা যেখানে হচ্ছে ভেঙে রয়েছে, নরম হয়ে রয়েছে, মাটি ফেটে রয়েছে, রাস্তা ফেটে রয়েছে, ওটার উপর দিয়ে যদি আমি ভারী যানবাহন নেওয়া যায় বা যে কোনো ওজনের যানবাহন নেওয়া যায়, তাহলে কি ওই মাটি ভেঙে অনেকটা ওই যে নদীর পাড় যেভাবে ভেঙে যায় ওভাবে পরে নিয়ে হচ্ছে আমরা কুনেরটার মধ্যে পড়ে দিতে পারি। তার কারণে আমাদের মনে রাখতে হবে যে বাঙ্কিনা পেরিকুলোজার যখন সিগন্যাল থাকে সেক্ষেত্রে আমাদের বলে যে এই যে 5 নাম্বারটা আমরা যদি পড়ি যে preannuncia আমাদের আগে থেকে জানায় un possibile সম্ভাবনা আছে pericolo di caduta nella cunetta laterale della strada, স্ট্রাদার লাতেরালে পাশে যে কুনেত্তা আছে অর্থাৎ খালের মতো আছে, ওইখানের হচ্ছে আমাদের কাদুতা হওয়ার সম্ভাবনা, পেরিকুলো থাকতে পারে। এই কারণে আমরা যেন যখন বাঙ্কিনা পেরিকুলো যা সিগন্যাল থাকে আমাদেরকে কনসিলিয়ারে করে, কনসিলিয়াবিলে ইন্ডিকেট করে যে উপদেশ দেয় যে নন আবিচিনার্সি troppo al margine destro della strada, স্ট্রাদার ডান পাশে যে মার্জিনে আছে ওইটা নিকট দিয়ে চলাচল যেন না করার জন্য উপদেশ দেয়। ননে অব্লিগাতরীয়, কুইজে কিন্তু অনেক সময় বলে অব্লিগাতরীয়, আমাদের মনে রাখতে হবে যে এটা অব্লিগাতরীয় না, এটা হচ্ছে আমাদের কমে কনসিলিয়ারে করে, উপদেশ দেয় যে আমরা যেন এই বিপদটার মধ্যে না পড়ি, বিপদটা যেন এড়া যেতে পারি, এর জন্য আমরা খুব মার্জিনের নিকটে দিয়ে চলাচল করব না। পই আমরা আরেকটা পেরিকোলো সিগন্যালে পাই যেটা নাকি আমাদের ইন্ডিকেট করে স্ত্রাদা, একটা রাস্তা, ইসদ্রুচ ছোলে বলে, ইসদ্রুচ ছোলে বলে, বা এভাবেও বলে শিবলোজো। ওকে, নর্মালভাবে শিবলোজো বলে না, শিবলোজো বলতে বোঝা যাচ্ছে একটা রাস্তা যেটার মধ্যে আপনি চলাচল করার সময় স্ট্যাম্পে সবসময় পিছলা থাকবে, ওখানে গেলে হচ্ছে আপনি স্লাইস কাটবেন বা পিছলা খাবেন। সো শিবুলরে বলতে বোঝা হচ্ছে পিছলা খাওয়া বা যেখানে হচ্ছে স্লিপ কাটার সম্ভাবনা থাকে। কিন্তু ইজরুত ছোলে বলে এই কথা দিয়ে ইন্ডিকেট করে যে ওই রাস্তাটা কোনো কারণে, সেখানে দুইটা কারণ আছে আমাদের পাতেন্তার ক্ষেত্রে। একটা হচ্ছে ফোর্তে পিওজ্জা বা নর্মালভাবে বৃষ্টিও যদি হয় অর্থাৎ ওই রাস্তার উপর যদি পানি জমে থাকে, আরেকটা হচ্ছে নেভিকারে অর্থাৎ যদি তুষার পরে স্নোয়িং হয়, তখন দেখা যাবে কি ওই রাস্তাটা যেখানে হচ্ছে আমরা এই পেরিকুলো সিগন্যালটা পাবো, ওটা ওই দুইটা কারণে শিবলারে হওয়ার বা পিছলা খাওয়ার সম্ভাবনা থাকে, বা ওইখানে আমাদের যে গাড়ির গ্রিপিং সিস্টেমটা ওটা হচ্ছে কমে যায়, আদারেন্সা যেটাকে বলে, আদারেন্সা কমে। তো এই কারণে আমাদের মনে রাখতে হবে যে শিবুলারে আর ইসদ্রুচ্ছোলে বলে দুইটা কথা আমাদের পার্থক্য আছে। সো আমরা মনে রাখবো এই সিগন্যালটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে এবং পেরিকুলো সিগন্যালে, এবং এটার নাম হচ্ছে ইসরাদা ইসদ্রুচ্ছোলে বলে। এবং এই সিগন্যালটার নিচে আমরা হচ্ছে অবশ্যই দুইটা পানেলও পাবো। একটা এটা দিয়ে ইন্ডিকেট করে হচ্ছে পিওজ্জা, অনেক সময় আমাদের কুইজে আসবে পানেলো দিয়ে ইন্ডিকেট করে বলবে যে এটা নাকি হচ্ছে মেথোলজিকো অর্থাৎ আবহাওয়া অফিস বা আবহাওয়া সম্পর্কে হচ্ছে জানাচ্ছে, ওয়েদার সম্পর্কে জানাচ্ছে। সো নো, আমার মনে রাখতে হবে এটা দিয়ে আমাকে ইন্ডিকেট করে যে পিওজ্জা বৃষ্টি, যে কোনো কারণে যদি বৃষ্টি হয়, ইন কাজো দি পিওজ্জা অর্থাৎ কোনো কারণে বৃষ্টি হয়, তাহলে ওই রাস্তাটা ওইটা সমস্যার সম্মুখীন হওয়ার বা পেরিকোলো হওয়ার সম্ভাবনা থাকে। প্লাস এই যে ইসরুচ্ছোলে বলে যে আমাদের পেরিকোলো সিগন্যালের আছে, ওটার নিচে হচ্ছে আমরা এই যে যেই নেভিকারে তুষার পড়ার যে ব্যাপারটা আছে ওই পানেলটাও পেয়ে থাকি। সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে ইন কাজও কোনো কারণে যদি গিয়াচ্ছ হয়ে যায় রাস্তাটা অর্থাৎ নেভিকারে হয়েছে, এই যে শীতের সময় অনেক রাস্তায় দেখা যাবে উপরে বরফের মতো হয়ে যাবে, কারণ ঠান্ডা কুয়াশা পড়তে পড়তে ওই কুয়াশাটা হচ্ছে কী হয়, বরফ হয়ে যায়। তো ওইটার উপর দিয়ে যখন না হাঁটি আমরা, স্লিপ খাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে, পিছলা হওয়ার সম্ভাবনা থাকে। আবার যখন নাকি ওই বরফটা গলে যায়, সেক্ষেত্রে ওই রাস্তার উপর দিয়ে হাঁটলে কিন্তু আমরা স্লিপ খাওয়ার সম্ভাবনা থাকে না বা আমরা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। ঠিক তেমনি আমাদের এই সিগন্যালটার ক্ষেত্রে যেটা ইসরাদা ইসুচ্ছোলে বলে,
ওর ক্ষেত্রে নিচে আমাদের দুইটা পানিলো থাকতে পারে, যে কোনো একটা পিওজ্জা অথবা হচ্ছে এই নেভিকারের বা গিয়াচ্ছো। গিয়াচ্ছো কথা দিয়ে আমাদের ইন্ডিকেট করে বরফ, যে ওই রাস্তা যদি কোনোখানে বরফে বরফ কভার হয়ে যায়, সেক্ষেত্রে হচ্ছে কি আমাদের ওইখানে স্লিপ কাটার বা পেরিকুল হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে বলে যে এই যে যেহেতু এখানে স্লিপের শিবলারে হওয়ার সম্ভাবনা থাকে, এই রাস্তাগুলোর মধ্যে ওই সময়ে অর্থাৎ বৃষ্টির সময় অথবা হচ্ছে নেভিকারে হয়েছে গ্যাচ্ছ হয়ে গেছে, আমরা কিছু জিনিস যেন এবিতারে করি, অ্যাভয়েড করি। তিনটা জিনিস আমাদের বলে অ্যাভয়েড করতে, না করতে: ব্রুসকে আছলে রাতে, অর্থাৎ জোরে হঠাৎ করে অনেক পিক আপ না মারতে, অর্থাৎ অনেক স্পিড না বাড়াইতে হঠাৎ করে। প্লাস আমাদের বলে ব্রুসকে ফ্রেনাতা, আমরা যেন হচ্ছে হার্ট ব্রেক না করি। এছাড়াও আরেকটা বলে যে ব্রুসকে ইস্তেরসাতা, ইস্তেরস মানে হচ্ছে ভোলান্তি স্টিয়ারিং, ব্রুসকে ইস্তেরসাতা বলতে বলবো যে খুব জোরে সরে যেন হচ্ছে আমরা স্টিয়ারিং না করে। এই তিনটা কাজ অ্যাভয়েড করার জন্য বলে। ওকে, তো এই দোমান্দা এই যে সিগন্যাল এটা আছে, এটা খুব ইম্পর্ট্যান্টে বাম্বিনি। ওকে, একটা পেরিকুলো সিগন্যালে, অর্থাৎ যেখানে হচ্ছে আমাদের একটা কোনো পেরিকুলো জোনা কমিউনচারও হয়েছে, ওইখান থেকে 150 মিটার আগে আমরা পেরিকুলো সিগন্যালে পাই। এই বাম্বিনি যে সিগন্যালটা আছে, এটা আমাদের নর্মালভাবে ইন্ডিকেট করে বাচ্চাদের উপস্থিতি আছে এই সকল যে জায়গাগুলো, এগুলোর থেকে 150 মিটার পূর্বে আগে আমাদের সিগন্যালে দিয়ে ওই পেরিকুলো জোনা সম্পর্কে আগের থেকেই প্রে আবিজারে অর্থাৎ বা প্রে আনুনচারে, এই যে প্রে আনুনচারে আগের থেকেই অ্যানাউন্স করে। ওকে, কোন কোন জায়গাগুলো হচ্ছে আমাদের বাচ্চাদের জন্য উপস্থিতি বেশি থাকে? নর্মালভাবে স্কুলের বাচ্চাদের উপস্থিতি থাকে। ওকে, পই আমাদের জার্দিনো বাগান, কাম্পো খেলার মাঠ, এছাড়াও অন্যান্য কিছু কিছু জায়গা আছে যেগুলোর মধ্যে দেখা যায় বাচ্চাদের উপস্থিতি থাকে হচ্ছে বেশি, বাচ্চারা ওইখানে যায়। তো কেন এই জায়গাটাকে পেরিকোলো বলছে? কারণ বাচ্চারা দেখা গেল যে রাস্তার মধ্যে যখন নাকি চলাচল করে, তারা হচ্ছে উত্তেন্তি দে বলে দুর্বল ব্যবহারকারী হিসাবে, রাস্তার ব্যবহারকারী হিসাবে ওদেরকে চিন্তা করা হয়। কারণ কি, তাদের যে চিন্তা ভাবনা অথবা গাড়ি যে রাস্তার মধ্যে চলাচল করতেছে, এগুলোর মধ্যে কি কি নিয়ম আছে, পেদনী হিসাবেও তো ওদের কিছু নিয়ম পালন করা আছে। হঠাৎ করে রাস্তা পারাপার হইতে পারে না। ঠিক আছে, তো এই ব্যাপারগুলো সম্পর্কে হচ্ছে কি তারা জানেও না অথবা এগুলো মানেও না। দেখা যায় হঠাৎ করে রাস্তা ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে পারাপার হওয়া শুরু করে, বা দেখা যায় একটা বাম্বি না একটা আমাকে ধাক্কা দেয়, সেক্ষেত্রে ওই বাচ্চাটা হচ্ছে মার্চাপেদির থেকে রাস্তার মধ্যে যা পড়তে পারে। তো এই যে পেরিকোলো, এই যে বিপদগুলা যে হওয়ার সম্ভাবনা থাকে, এগুলো সম্পর্কে আগে জানানোর জন্য আমাদের এই বাম্বিনির যে পেরিকোলো সিগন্যালটা, এটা দিয়ে হচ্ছে আমরা যারা ড্রাইভার থাকবো, কন্ডাক্টরে থাকি, তাদেরকে আগের থেকে জানা দেয় যে ওই 150 মিটার পরে স্কুল হোক বা জার্দিনে হোক বা ক্যাম্পো হোক, খেলার মাঠ হোক, যেগুলোই হোক, ওই জায়গার মধ্যে বাচ্চাদের উপস্থিত থাকতে পারে, তুমি সতর্ক হও। কারণ কি, বাচ্চারা হঠাৎ করে রাস্তা পারাপার হইতে পারে। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা যেন হচ্ছে সতর্ক হই। এই কারণে এই পেরিকুলো সম্পর্কে বোঝানোর জন্য এই পেরিকুলো সিগন্যালটা ব্যবহার করা হয়। সো আমাদের মনে রাখতে হবে যে স্কুয়ালা অর্থাৎ স্কুল, তারপরে হচ্ছে আমাদের যে জার্দিনো থাকে, তারপরে আমাদের কাম্পো খেলার যে মাঠ আছে, এই সকল জায়গার মধ্যে বাচ্চাদের উপস্থিত থাকে যে সকল জায়গায়, এই সকল জায়গার পূর্বে আমাদের হচ্ছে এই পেরিকুলো সিগন্যালটা দেয় এবং আমাদেরকে জানান দেয় যে আমরা যেন ওই জায়গার মধ্যে আতেনশিয়নে হই, সতর্ক হই। কারণ কি, বাচ্চারা imprevedibile dei bambini movimenti, বাচ্চাদের যে মুভমেন্টটা হয় সেটা হচ্ছে ইমপ্রেভেদিবিলে। বেদের মানে হচ্ছে দেখা, আর প্রে মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ প্রে বেদেরে মানে আগের থেকে দেখা, আর বেদেরে মানে হচ্ছে আগের থেকে না দেখা। অর্থাৎ সেটা আমরা কি করতে পারি, বাচ্চারা যে মুভমেন্ট করে দৌড়াদৌড়ি বা হচ্ছে রাস্তা পারাপার হয় হঠাৎ, এই জিনিসটা হচ্ছে কি আমরা ওই জায়গার মধ্যে দেখার ক্ষমতাটা আমাদের কমে আসে। এই কারণে পেরিকুলো সিগন্যাল দিয়ে আমাদের ইন্ডিকেট করে দেয়, আমরা যেন হচ্ছে সতর্ক হই। ওকে, এবং এই ক্ষেত্রে বাচ্চারা যদি কোনো কারণে দেখা গেল হঠাৎ করে রাস্তা পারাপার হওয়া শুরু করে, সেক্ষেত্রে আমাদের কিন্তু প্রথম কাজ কি, রালেন্তারে করা, ধীর গতিতে যাওয়া। তারপরে যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা আরেস্তারে হব। এখানে কেন বলা হইলো যে সে নেচেসারিও আরেস্তার্স, এ কারণে বলা হয়েছে যে বাচ্চা দৌড় দিছে, আমি হচ্ছে একটু দূরে আছি, রালেন্তারে করলাম, এর মধ্যে বাচ্চাটা পারাপার হয়ে গেছে রাস্তাটা, সেক্ষেত্রে তো আমার আর থামার দরকার নেই, আমি তখন চলে যেতে পারি। কিন্তু আমরা যখন চলাচল করতেছি, এর মধ্যে রাস্তা পারাপার হচ্ছে,
পুরোপুরি শেষ করতে পারি না, সেক্ষেত্রে তো আমার ওই প্রয়োজনে বাচ্চার সাথে যেন আমার অ্যাক্সিডেন্ট না হয়, এই কারণে আমাকে অবশ্যই হচ্ছে কী করতে হবে, আরেস্তারে করতে হবে। এই কারণে আমাদের বলে যে প্রিমা কজা হচ্ছে রালেন্তারে। তারপরে বলে সে নেচেসারিও, যদি প্রয়োজন হয় তাহলে হচ্ছে আমরা আরেস্তারে করবো, থামবো। পই আমরা দুইটা সিগনালে পাবো, একই রকম একই কথা বলবে, শুধুমাত্র দুইটা শব্দ ডিভার্স হবে, পৃথক হবে। আনিমালি ডোমেস্টিচি, ডোমেস্টিক গৃহপালিত। আরেকটা বলবে যে আনিমালি সেলভাতিচি, সেলভাতিচি কথা দিয়ে বোঝা হচ্ছে বন্য বা বন্য প্রাণী। বাগান্তি বলতে বোঝা হচ্ছে খোলামেলা, অর্থাৎ তারা কোনো কুস্তদি কাস্টডির মধ্যে নেয় বা বেড়া দেওয়ার মধ্যে নেয়, তারা হচ্ছে আপারতো, ওপেন, লিবেরো, ফ্রি। তো যেই সকল রাস্তা দেখা গেল একটা কারের যাত্রার দুই পাশে হচ্ছে আমাদের মাঠ আছে, তো দেখা যাবে মাঠের মধ্যে যখন নাকি আমাদের, যদি চিন্তা করি এক্সাম্পল হিসেবে, আনিমালি ডোমেস্টিসি যারা আছে তাদেরকে যখন ছেড়ে দেয়, সে হইতে পারে কি এক পাশের ঘাস খাওয়ার ফলে অপর পাশের, এই পাশের ডান পাশের ঘাস খাওয়া শেষ, বাম পাশে হচ্ছে যে ঘাস আছে ওগুলো খাওয়ার জন্য যদি রাস্তা পারাপার হইতে যায়, সেক্ষেত্রে সে রাস্তার উপর দিয়ে হচ্ছে কি করবে, পারাপার হবে। আবার অনেক সময় হতে পারে রাস্তার উপরে দাঁড়াও থাকতে পারে। তো এরকম কারাজাতের মধ্যে দিয়ে যখন নাকি আমরা চলাচল করি, এরকম আমরা যে সকল জায়গার মধ্যে আনিমালি ডোমেস্টিচি, অথবা যদি দেখা গেল কোনো একটা কারাজাতা আছে, ওর দুই পাশে হচ্ছে বন আছে, তো বনের মধ্যে বন্য প্রাণী আছে যেটা নাকি আনিমালি সেলভাতিচি, এরা যখন কোনো কারণে কারাজাতের উপর দিয়ে পারাপার হইতে পারে বা কারাজাতের উপর ফেরমো থাকে, এই যে ওদের সাথে আমাদের ধাক্কা খায় ইনসিডেন্টের দুর্ঘটনা ঘটার বা ওরা আমাদের দিকে তেড়ে আসতে পারে, এই ধরনের যে পেরিকোলো, এই পেরিকোলো সম্পর্কে আগের থেকে জানানোর জন্য আমাদের এই যেই আনিমালি ডোমেস্টিচি যে সিগনালে আছে এটা, এবং আনিমালি সেলভাতিচির যে সিগনালে আছে এটা, এই দুইটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে দেয় যে সামনে 150 মিটার পরে একটা জোনা আছে যেখানে হচ্ছে আমাদের আনিমালি জীবজন্তু খোলামেলা অবস্থায় আছে, বন্যপ্রাণীর সময় বন্যপ্রাণীর, আর ডোমেস্টিক আমাদের যে গৃহপালিত প্রাণী আছে ওটার ক্ষেত্রে ওইটার ইন্ডিকেট করে যে ওরা রাস্তা পারাপার হইতে পারে বা রাস্তার উপরে ফ্যান অবস্থায় থাকতে পারে, সেক্ষেত্রে যেন আমরা হচ্ছে সতর্ক হই। ওকে, ইভেন আমাদের এই যে এরকম প্রাণীগুলো যেগুলো আছে, অ্যানিমেলগুলো যেগুলো আছে, অ্যানিমালি যারা আছে, যদি রাস্তার উপরে কোনো কারণে ফ্যারমো থাকে, আমি ওদেরকে হর্ন বাজাবো না বা ওদের দিকে আমাদের যে লাইট মারার কথা এগুলো কোনো কিছুই করবো না। কারণ এইগুলো করলে ওরা কি হইতে পারে, ভয় পেয়ে এদিক ওদিক ছোটাছুটি করতে পারে, ইভেন কি আমাদের গাড়ির মধ্যে এসেও আঘাত করতে পারে। তার কারণে আমাদের বলে যে রালেন্তারে করবো যদি এরকম সিচুয়েশন আসে, এবং যদি প্রয়োজন হয় তাহলে উগ্রভাবে ওই বাম্বিনীদের মতোই বলে যে আমাদের আরেস্তারে করতে হবে, অর্থাৎ থামতে হবে। হুম। doppio senso di circolazione, pericolo সিগনালে এখন দুইটার মধ্যে দেখেন আমাদের ন্যারো কালারের ফ্রেচার দেওয়া আছে, ইন্ডিকেট করতেছে যে 150 মিটার পরে যে এখানে সেন্ডো না সেন্স হবে। ওকে, যেই একটা কার্যতা আছে এটা হচ্ছে কি doppio senso di circolazione, অর্থাৎ তার মানে আপনি বা আপনারা যখন চলাচল করবে সেন্স উনিকের মধ্যে দিয়ে চলাচল করতেছে, ওকে, যখন নাকি এই সিগন্যালটা পাবো সেক্ষেত্রে ইন্ডিকেট করে যে 150 মিটার পরে হচ্ছে আমাদের doppio senso di circolazione হচ্ছে স্ট্রাদা আমাদের শুরু হয়েছে, ইনিশিয়ার হয়েছে। তার কারণে এই সিগন্যালটার ক্ষেত্রে মনে রাখতে হবে এটা কিন্তু আমাদের কোনো দ্বারা প্রেসিডেন্সের কথা বলে না, এটা একটা পেরিকোলো সিগনালে, পেরিকোলো সিগনালে, এবং এটা দিয়ে আমাদের ইন্ডিকেট করে যে আমরা এখন সেন্সনিকের মধ্যে আছি, সেন্সনিকের মধ্যে এই সিগন্যালটা পাবো। ঠিক আছে, যে সেন্সনিকের মধ্যে চলাচল করার সময় আমরা এই সিগন্যালটা পাবো, আমাদের ইন্ডিকেট করবে 150 মিটার পরে যে কারেজাটাটা বা যে স্ত্রাতাটা আছে সেটা হচ্ছে doppio senso di circolazione, অর্থাৎ ডাবল ওয়ে যাওয়া আসা, ডাবল ওয়ে যাওয়া আসা। তো এটা আমাদের মনে রাখতে হবে। এই কারণে আমাদের পেরিকোলো অনেকে দোমান্দা করে, তাহলে তো ভাই এটা পেরিকোলো হয় কীভাবে, আমাদের তো এটা ইন্ডিকেট করে না, এটা পেরিকোলো এই কারণে আমাদের ইন্ডিকেট করে, পেরিকোলো দিয়ে বোঝায় সিগন্যালের মধ্যে ফালাইছে। কারণ হচ্ছে আপনি সেন্সরিকেও দিয়ে যাচ্ছেন, তার মানে হচ্ছে আপনি চিন্তা করতেছেন যে শুধুমাত্র আপনার যাচ্ছেনই, অপর পাশ থেকে কেউ আসার নাই। কিন্তু চ্যান্দাচিম কথা মেট্রি পরে যে doppio senso di circolazione শুরু হয়েছে, অপর পাশ থেকে সেন্স অপোজিট থেকে হচ্ছে গাড়ি আসতেছে, এটা যদি আপনাকে আগের থেকে হচ্ছে জানান না দেয় তাহলে কি হবে, ওইখান থেকে 150 মিটার যাওয়ার পরে যদি দেখা যাচ্ছে গাড়ি অপর পাশ থেকে আসতেছে, আপনি হয়তো ভয় পেতে পারেন, ইভেন আপনার এটা হইতে পারে আপনার কনফিউজ হইতে পারেন। সেই ক্ষেত্রে ওই জায়গার মধ্যে অপর পাশে যে ভেহিকুল আছে তাদের সাথে আমাদের স্কন্ত্র অর্থাৎ মুখোমুখি সংঘর্ষ সম্ভাবনা থাকতে পারে। তো এই যে পেরিকোলোটা বিপদটা সম্পর্কে আগের থেকে জানানোর জন্য আমাদের এই doppio senso di circolazione যে সিগন্যালটা আছে এটা হচ্ছে ব্যবহার করা হয়। ওকে, এই যে আমাদের যেমন ছবিতে আমরা যদি দেখি সেন্সোনিকো,
ডান পাশে যে ছবিটা সেন্স ইউনিকো, এখানে una carreggiata, একটা carreggiata আছে, এবং carreggiataকে হচ্ছে স্ট্রিশে বিয়াঙ্কা দিয়ে ডিসকন্টিনিউয়া দিয়ে হচ্ছে কি ওই carreggiataটাকে ভাগ করে দুইটা কোর্সিয়া করছে, এবং দুইটা কোর্সিয়ার দুইটাই হচ্ছে আমাদের সেন্স ইউনিক অর্থাৎ একমুখী। ওকে, আর বাম পাশে সিনিসরা যেই আমরা দোপ্য সেন্সও পাই, এখানে উগুয়ালে ভাবে una carreggiata, due corsie, una carreggiata এবং হচ্ছে দুয়ে কোর্সিয়ে এবং doppio senso di circolazione, অর্থাৎ যাওয়ার জন্য একটা কোর্সিয়া, আসার জন্য হচ্ছে একটা কোর্সিয়া, এভাবে ভাগ করা হয়েছে।